নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাটাই আশা করব সবার কাছে, যাতে আমরা ভালো থাকি। তো আজকে দেখো আমি রেসিপি করছি পালং শাক মাছের মাথা দিয়ে ঘ্যাট। তো পালং শাকের ঘ্যাট করার জন্য কি নিয়ে নিয়েছি আমি দেখো। আর তোমরাও কি করে রান্না করো পালং শাকের ঘ্যাট, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পালং শাক, নিয়ে নিয়েছি বেগুন, নিয়ে নিয়েছি কুমড়ো, নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি সিম। তো চলো সবজিগুলোকে কেটে নিই। তো দেখো সবজিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে কেটে ধুয়ে নিয়েছি পালং শাকগুলোকে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আদা বাটা করে দেব, মিহি করব না, একদম আদাটার জিরেটাই মিহি করব। তো চলো রান্নার কাছে যাওয়া যাক। তো উনুনটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালানো হয়ে গেছে, কড়াইটাকে চাপিয়ে দিলাম। তো আমি মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে। মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। তো ওই মাছের মাথাটা দেখো এবার ভেঙে দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু ঘ্যাটে আমার ভেঙেই দিতে হবে, তো ভেঙে ভাজাটা করলে ভালো হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি মাথাগুলোকে। আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাকে বেটে নেব। জিরেটা আদাটা বেটে নেব, আর লঙ্কাটাকে আমি একটু আদা বাটা করে। তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পালং শাকগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, নুনটা দিলে তাড়াতাড়ি মজে যাবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারিটা আমার মজে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ফোড়ন দেব। তো কড়াইটাকে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইতে। গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আগেই ধুয়ে রেখেছিলাম, কারণ তেজপাতা যেভাবে শুকানো হয় রোদে, যারা দেখেছো তারা তো জানোই। আর যারা দেখোনি অবশ্যই ধুয়ে তেজপাতা কড়াইতে দেবে। জিরে দিয়ে দিলাম। আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে দেবো ভাজা মাছের মাথাগুলোকে। একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার সবজিটা যে রেখেছিলাম ভেজে ওটা দিয়ে দিলাম।
পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা না দিলে কিন্তু ঘ্যাটের টেস্টটা ওঠে না। তো নামাবার আগে দেখো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথা ব্যবহার করেছি আমি ঘ্যাটটায়, একটু গরম মশলার গুঁড়োটা দিলে ভালো একটা সেন্ট আসে, সেই আস্তে গন্ধটা আসবে না। তো আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি, মাছের মাথা দিয়ে পালং শাকের ঘ্যাট। আর তোমরা কি করে ঘ্যাট বানাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানে এই ভিডিওটা আমি শেষ করলাম।